আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আমার শোকেসের জিনিসপত্র সব বের করে নেব এখনই। তো শোকেসের মধ্যে কেন যে রুই পোকা ধরে জানি না। তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমি ভাবলাম যে বৃষ্টির দিনেই আমার কাজকর্মগুলো সেরে নিই। তাছাড়াও কিন্তু রুমগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, জানালা দরজার পর্দা, তাছাড়াও সোফার কাভার থেকে শুরু করে সব কিন্তু কাচিয়ে শুকিয়ে তারপরে রেখে দিয়েছি। তো সব কাজ শেষ হলে তারপরে এগুলো আবার লাগাতে হবে। এই যে দেখো, সব সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমার শোকেসের মধ্যে যেহেতু রুই পোকা ধরেছে, তো যে দেখো কত কত জিনিসপত্র এখন কিন্তু সবই নামাতে হবে। তো এগুলো নামিয়ে মুছে ধুয়ে পরিষ্কার করে শোকেসের মধ্যে পরিষ্কার করে তারপরে আবারও রাখতে হবে। তাছাড়া কিন্তু সবগুলো রুমই সুন্দর করে গুছানো হয়েছে। তো সাথেই থাকো বন্ধুরা, দেখতে থাকো আমার শোকেসের অবস্থা কি করেছে। আর সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে, উঠান ভিজা হয়ে আছে, তো আমার মেয়ে এক এক করে কিন্তু সবগুলো জিনিসপত্রের নিচে নামিয়ে নামিয়ে ফেলছে। আর এই যে আমার নানি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তো নানি বলল যে দাও তোমার জিনিসপত্রগুলো আমি সুন্দর করে মুছে দিই। তো এই যে এখন আমার জিনিসপত্রগুলো সুন্দর করে মুছে দিচ্ছে। যেসব জিনিসপত্র আমি এখনও একদিনও ব্যবহারও করি নাই, সেসব জিনিসপত্রে দেখো রুই পোকা ধরেছে। তো জানি না কেন এমনটা হয় বারবারই। তো তোমাদের কারো যদি জানা থাকে যে শোকেসের মধ্যে রুই পোকা কেন ধরে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা কি দিলে এটা চলে যায় একদম সেটাও জানাবে। এই যে দেখো বন্ধুরা, কি অবস্থা করেছে। কিন্তু এমনিতেই শোকেসে খায়নি বা কোনো কিছু করেনি, শুধু পেপার দেওয়া ছিল, ওগুলোই খেয়ে ফেলেছে। আর মাটি, অনেক মাটি জমিয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, সব জিনিসপত্রই কিন্তু নামানো হচ্ছে, তাছাড়া কিন্তু হবে না। সব জিনিসপত্র নিচে নামিয়ে শোকেস ভালোভাবে ঝেড়ে মুছে আবারও পেপার বিছিয়ে তারপরে রাখবো। তো জানি না কি দিলে এই রুই পোকাগুলো চলে যায়। আর এদিক দিয়ে কিন্তু এই ঘরের অবস্থা ভালো না, এই ঘরে এখনও পরিষ্কার করা হয়নি, তো আজকে করব। তো বেডশিট তুলে কাচে রেখে দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। তো আমার মেয়ে সব জিনিসপত্রই কিন্তু নামিয়ে ফেলছে। তো এইগুলো সব নামিয়ে আবার গোছাতে একটু কষ্টই হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, এগুলো তো করতেই হবে যেহেতু রুই পোকা ধরেছে। আর কি করা। তাছাড়াও কিন্তু কিছুদিন পরে তোমার ভাইয়াও দেশে আসবে। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দিনকাল ভালোই কাটছে। তো সবাই আমাদের জন্য দোয়া করো, আর সবাই তোমার ভাইয়ার জন্য দোয়া করো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবে, আর বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।